এক ভিডিওতে একটি কোর্স। এই কার ওয়াশিং মেশিনটি আমরা A to Z রিপেয়ার করা শিখবো। এখানে প্রত্যেকটি নাট বল্টু আলাদা আলাদা করে, প্রত্যেকটি পার্টস আলাদা করে দেখবো যাতে কোনো অংশ বাকি না থাকে। এই ধরনের যত কার ওয়াশিং মেশিন আছে যেগুলো দেখতে পাচ্ছেন সচরাচর চলে মার্কেটে, সবগুলোর একেবারে মেকানিজম গুলো সেম টু সেম। হ্যাঁ, তো এখানে আমরা এটা A to Z রিপেয়ার করা শিখলে দেখলে অন্যান্যগুলার আইডিয়া A to Z আমরা নিতে পারবো। তো একেবারে প্রত্যেকটা অংশ আমরা দেখবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর এই ধরনের কাজ যারা শিখতে চান, যত আইটেমের মোটর আছে, থ্রি ফেজ, মাড পাম্প, সাবমার্সিবল অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার থেকে শুরু করে ফ্যান ট্যান যত আইটেম গুলো আছে, আইপিএস অথবা ব্যাটারি, গাড়ির ওয়ারিং টোয়ারিং সহ একেবারে কিচেনে ব্যবহৃত কুকার ওভেন জাতীয় আইটেম আছে, আইপিএস আছে, বা বিভিন্ন রকম সার্কিট রিপেয়ারের কাজ আছে, বা এসি ফ্রিজের কাজ, বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। আমরা কি কি ধরনের কাজ করি, যারা ইলেকট্রিক কাজ করেন তারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন। তো এখানে এটা হলো ডিটারজেন্টের লাইন। সবগুলো মেশিনে কিন্তু এই ডিটারজেন্টের লাইন আলাদা করে থাকে না, মানে এখানে যে হুইল পাউডার বা সাবান ব্যবহার করে এই পাইপটা দিয়ে যায়, আর মেইন পানির লাইন এটা দিয়ে যায়। তো এক্ষেত্রে এই কার ওয়াশিং মেশিনের যে ডিটারজেন্টের আলাদা টিউব, এটার কোনো মেজর কাজ নাই, মনোসেল ইউজ করতে পারেন, নাইলে এটার সাথে পরে থাক, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা এই যে মেইন অংশটা খুলে ফেললাম। খোলার পর আমরা দেখবো ভিতরে কি কি আছে, প্রত্যেকটা অংশ আলাদা করে দেখবো একেবারে ইনশাল্লাহ। কোনো অংশ বাকি থাকবে না। এই ভিডিওটা দেখলে এই মেশিন সম্পর্কে আপনার কোনো সাধারণত কোনো প্রশ্ন থাকবে না। দেখুন এখানে যে ছোট একটা মেশিন দেখা যাচ্ছে, এটা এত বড় একটা বডির ভিতরে ছোট একটা মেশিন। আসলে মেশিনটা ছোট হলেও এটার কিন্তু পাওয়ার অনেক বেশি। এটা প্রায় 2 গোড়া মোটরের সমান শক্তিশালী। দেখুন এখানে হলো সুইচটা, এই সুইচের ভিতরে একেবারে সুন্দর একটা মেকানিজমের সুইচটা তৈরি করছে। এই সুইচের মধ্যে একটা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার আছে, এটা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। এটার মেজর কোনো কাজ নাই। এটা ডাবল ফুল সুইচ, 2টা ঢুকছে, 2টা বাইর হয়েছে। আর ক্যাপাসিটারটা আউটপুটের সুইচের আউটপুটে দিয়ে লাগাইবেন। এটা প্রত্যেকটা গ্রাইন্ডিং মেশিনে থাকে এবং ড্রিল মেশিনে থাকে। দিলে ভালো, না দিলেও তেমন মেজর কোনো সমস্যা হয় না। তো এখান থেকে আমরা মেইন বডিটা খুলে নিলাম, মেইন ইঞ্জিনটা। তো এটা কিভাবে তৈরি করা বা কিভাবে এর মেকানিজম কাজ করে, A to Z আমরা সবগুলো দেখবো। তো সর্বপ্রথমে আমরা উপরের অংশটা খুলে নিলাম। দেখুন এই উপরের কেসিংটা খুলে নিলাম, এদিক দিয়ে হাওয়া ঢুকে। আর এখানে যে মেন উপরের বডিটা আছে, এটা নাটগুলো একেবারে মরিচা খেয়ে ফেলছে, এটা ভেঙে গেছে নাটগুলো দেখুন। তো আমরা এটা A to Z দেখবো ইনশাল্লাহ। তো দেখুন এটা একটা আর্মেচার ফিল কয়েল আছে। এই ফিল কয়েল এবং আর্মেচার A to Z আমরা রিওয়াইন্ডিং করে দেখিয়েছি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে সবকিছু বিস্তারিত। এই ডিটারজেন্টের লাইনটা খুলে ফেললাম। এর দেখুন এটা আমরা চালাইয়ে টেস্ট করলাম যে একটু পানি লিকেজ করে এবং অটোমেটিক বন্ধ হচ্ছে না। তো এই সমস্যাটা আমরা সমাধান করব আপনাদের সাথে নিয়ে, এবং A to Z বিস্তারিত আলোচনা করব। এটার ভিতরে কোন জায়গায় কি আছে, কিভাবে এগুলো সমস্যা হয় এবং কিভাবে এগুলো সমাধান করতে হয়। এর প্রেসার ট্রেসার মোটামুটি ঠিক আছে, কিন্তু তত একটা ফাটাফাটি নাই। তো যাই হোক, এখানে উপরে 4টা নাট বা বোল্ট আছে। এই বোল্টগুলো আমরা খুলে ফেলবো। খোলার পর এটাকে বলা হয় হেড। যে অংশটা আমরা খুলতেছি, এই হেড গুলো আলাদা কিনতে পাওয়া যায় 1600 থেকে 2500 টাকার মধ্যে। এটা কিন্তু হেডগুলো টুকিটাকি রিপেয়ার করা যায়। আমার ভিডিওটা যদি একটু দেখেন তাহলে আপনি টুকিটাকি এই পার্টস নষ্ট হইলে কিন্তু রিপেয়ার করতে পারবেন। হেডগুলো সাধারণত পুরোপুরি নষ্ট হয় না, অনেক দিন যাবত চালানোর পর নষ্ট হয়, পুরোটা চেঞ্জ করা লাগে। এমনিতে নষ্ট হয় না পুরোটা, একটু একটু পার্টস ডিস্টার্ব হলে এগুলো মডিফাই করে বা মডিফাই করেও লাগাতে পারেন, অথবা কিনে এনেও লাগাতে পারেন। এগুলোর মাল গুড়াগাড়া দাঁড়াতে পাওয়া যায়। দেখুন এখানে বেশি কিছু নাই, সিম্পল জিনিস। তো সিম্পল জিনিসটা হলো এটা কিন্তু এটা স্যাকবেলের মতো কাজ করে। এখানে মোট 6টা স্যাক বাল্ব আছে। 6টার মধ্যে এটা ছোট একটা, এটা নিয়ে মোট 7টা। এটার কোনো মেজর কাজ নাই। এটা হলো পিস্টন পুশ করে যখন পানিটা বাইরের দিকে ঠেলে দেয়, যাতে পানিটা ভিতরের দিকে আসতে না পারে, এই জন্যই স্যাকবাল্বটা ব্যবহার করে। এটা থাকলে ভালো, না থাকলে মেজর কোনো কাজ নাই। আর এখানে আছে মোট দেখুন 3টা লাইন। এই 3টা স্যাকবাল্ব হলো মেইন গুরুত্বপূর্ণ। একেবারে দেখুন এই 3টা দিয়ে যখন পিস্টনের প্রেসার দিলে এই 3টা দিয়ে মানে ইনটেক বাল্ব, এগুলো দিয়ে পানিটা ঢুকে। যখন ভ্যাকুয়াম সৃষ্টি হয় এদিক দিয়ে পানি ঢুকে, আবার যখন প্রেসার দেয় কম্বাসন প্রেসারের সময় এগুলো বন্ধ হয়ে উল্টা দিক দিয়ে পানি যায়। দেখুন এটা কিভাবে সেট আপ করা হয়। এই মেকানিজম গুলো সেম টু সেম, সবগুলো 6টার মধ্যে সেম টু সেম। আর এইটুকুগুলো হলো একজস্ট বাল্ব, বাল্বের মতো কাজ করে। যখন পানি টেনে ভিতরে আনার পর ভিতরের দিকে ধাক্কা দিলে কিন্তু এই দিক দিয়ে বের হয়ে যায়, আর ভিতরে ব্যাগ আসতে পারে না। দেখুন সেম টু সেম সবটা। এই প্লাস্টিকের কেসিং গুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এগুলো বাঁকা হয়ে যায়, স্প্রিং গুলো ভেঙে যায়।
আর এখানে যে যত গুড়াগাড়া পার্টস আছে এগুলো কিন্তু কোম্পানি চাইলে লোহার ব্যবহার করতে পারতো, কিন্তু কোম্পানি লোহার ব্যবহার না করার কারণ হলো এগুলো পানির সাথে সাথে 1 সেকেন্ডে কয়েকবার এটা ওঠানামা করতে হয়। প্লাস্টিকের কারণে এটা পাতলা আছে, এই জন্য এটা ওঠানামা করতে পারে। দেখুন এই বাল্বগুলোর সেট আপটা দেখুন, একেবারে সিম্পল সেট আপ, যেভাবে খুলছি লাগাইছে আপনি দেখতেছেন এভাবেই। তো এটা মেটাল না ব্যবহার করার কারণ হলো এটা মেটাল ব্যবহার করলে কিন্তু পানির সাথে এত দ্রুত বন্ধ এবং চালু হতে পারবো না। মেটালের গায়ের একটা ভার আছে, আর এটা প্লাস্টিক যেহেতু পানির সাথে সাথে এটা ওঠানামা করতে পারে, কোনো সমস্যা হয় না। আমিও প্রথম ভাবতাম যে আসলে কোম্পানি এত দামি দামি মেশিনের মধ্যে কেন মেটাল ব্যবহার করে না। এটার মেইন কারণ হলো পানির সাথে এই প্লাস্টিক গুলো বেসে থাকে, এটা সেকেন্ডের মধ্যে যতবার আপ ডাউন করাতে পারবে, কিন্তু মেটাল হইলে সম্ভব না। যারা টেসলা বাল্ব সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন, যেমন জেট ইঞ্জিনের জন্য এগুলো কাজ করে 1 সেকেন্ডে 25,000 বার আপ ডাউন করা লাগে, ওইগুলো সাধারণ চেক বাল্বে কাজ করবে না। যাই হোক, এগুলো আমরা দেখবো। এখানে এই দেখুন প্লাস্টিক গুলিতে এটা বর্ডার দেওয়া আছে, আর ভিতরটা হলো ওয়াটার সেল। এই ওয়াটার সেল গুলো এইভাবে লাগানো আছে, এটা আমরা পরে A to Z দেখবো। তার আগে এখন আমরা লাগিয়ে নিচ্ছি। এটা দেখুন বেশি বেশি কিছু নেই, হেডের মধ্যে কয়েকটা জিনিস আছে। এই জিনিসগুলো যদি আপনি খোলার পর দেখবেন কোনো না কোনো কিছু ড্যামেজ আছে। যদি সবকিছু ঠিকঠাক মোটর চলার পরও প্রেশার না হয়, আমি যে বাল্বগুলো খুলছি এগুলো অবশ্যই ড্যামেজ আছে, এটা ধরে নিবেন এবং এগুলো খুললে দেখতে পারবেন। আর এটা হলো পিস্টনের মতো কাজ করে, এটার মাধ্যমে ওঠানামা করে। এইগুলো ওঠানামার মাধ্যমে কিন্তু ভিতরে ভ্যাকুয়াম সৃষ্টি হয়, ভ্যাকুয়াম সৃষ্টি হলে পানি ঢুকে এবং ধাক্কা দিলে এটা পানি অ্যাডজাস্ট হয়। দেখুন এখানে মোবিল দেওয়া আছে, মোবিলটা অনেকদিন চলার কারণে এটা নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখুন এই 3টা কাপ, ওই যে আমরা রেসারের মধ্যে লাগাই, রেসার বেয়ারিং এর মতো, মোট 3টা অংশ আছে। আর এখান থেকে আমরা মেইন বডিটা খুলে নিব, খোলার পর দেখবো ভিতরে কি আছে, কিভাবে রিপেয়ার করবো সবকিছু। এখান থেকে আমরা ফ্যানের কাভারটা খুলে নিচ্ছি। এই কাভারটা অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ এখান দিয়ে যদি হাওয়াটা সোজাভাবে ঢুকে তাহলে কয়েলের ভিতরে হাওয়া যাইতে পারে। যদি এই কেসিংটা ব্যবহার করা না হয় তাহলে হাওয়া বাইরের দিকে চলে যাবে। তো এখানে থেকে আমরা কার্বন গুলো খুলে নিচ্ছি। কার্বন গুলো কিভাবে খুলছি সেটা আমরা আপনাদেরকে A to Z দেখাবো ইনশাল্লাহ। এখন খোলাটা দেখাই, লাগানোর সময় একবার বিস্তারিত আলোচনা করে দেব। এই কার্বনের জন্য যা কিছু আছে খুললাম, এখন আমরা মেইন বডিটা খুলবো। আমরা প্রত্যেকটা পার্টস আলাদা করে দেখবো, কোনো কিছু বাকি রাখবো না ইনশাল্লাহ। দেখুন এখানে মেইন পিনিয়ম আছে, তো এটা কিন্তু আর্মেচার হওয়ার কারণে হাই স্পিডে ঘুরে এই, আর এই গিয়ার দিয়ে কিন্তু এটা স্পিড কমিয়ে নেওয়া হয়। তো এটা আমরা মোটামুটি যে মেশিনটা দেখছি 2 ঘোড়া মোটরের সমান শক্তিশালী, না আনুমানিক। এটা আপনি যদি বুঝতে না পারেন কতটুকু শক্তিশালী, এটা ওয়াট দেখলে বুঝতে পারবেন এটা কত ওয়াট, কত সাধারণত 1 ঘোড়া মোটর হলো 746 ওয়াট, তো এটা কত ওয়াট এটা দেখলেই বোঝা যায় যে আসলে কতটা শক্তিশালী। যেহেতু এটা আর্মেচার, আপনি দেখুন কত বড় আর্মেচার, অনেক শক্তিশালী মোটর, হাই আরপিএম এর। তো এখান থেকে আমরা উপরের ফাঁকাটা খুলে নিলাম। ফাঁকাটা কিন্তু ফেন্স সিস্টেম, এটা উপর দিকে টানলে খুলবে না। আর এখানে হলো বেয়ারিং এর কাভার, এই কাভারটা ব্যবহার করা হয় অবশ্যই যাতে বেয়ারিং জাম হয়ে গেলে প্লাস্টিকটা ক্ষতিগ্রস্ত না হয়। তো আর্মেচার রেখে দিলাম। আর্মেচার এবং ফিল কয়েল কিভাবে রিওয়াইন্ডিং করবেন সবকিছুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। তো এখান থেকে আমরা মেইন এই যে ক্র্যাঙ্কশাফট আছে এটা আমরা খুলে নেব। দেখুন এটা ক্র্যাঙ্কশাফট বলা যায়, আবার অন্যদিকে বলা যায় না, এটা সুন্দর একটা নাম আছে, এটা আমি কিন্তু বলতে পারতেছি না। তো যাই হোক আপনারা বুঝে নিয়েন। তো এখানে দেখুন দেখার মতো বেশি কিছু নাই। এখানে এই অংশটা আছে, এই ওইদিকে থাকে মোবিল, এদিকে থাকে গিরিজ, এর মাঝামাঝি একটা ওয়াটার সেল আছে, মানে অয়েল সেল আছে। তো এখান থেকে আমরা বেয়ারিংটা খুলে নেব। বেয়ারিং খোলার জন্য বাল্ব, পিস্টনের বাল্ব দিয়ে আমরা নিচে থেকে ধাক্কা দেওয়াতে দেখুন এটা খুলে গেছে। তো খোলার পর আমরা একটু যে দেখবো ভিতরে কি আছে, সবকিছু আলোচনা করবো ইনশাল্লাহ। দেখুন অয়েল সেল, সরি, হ্যাঁ অয়েল সেলটা খুললাম। এখানে আর কিছু নাই দেখার মতো। তো এগুলো আমরা ওয়াশ করে এখন আমরা সেটিং করব। দেখুন সর্বপ্রথম আমরা অয়েল সেলটা লাগিয়ে নিব। অয়েল সেল দেওয়ার কারণ আপনারা অবশ্যই জানেন, যেহেতু এখানে মোবিল থাকে, ওই পাশে ইঞ্জিন থাকে প্রিমিয়াম, ওইখানে যাতে মোবিল যাইতে না পারে এই জন্য অয়েল সেল ব্যবহার করা হয়। অয়েল সেল নষ্ট হলে কিন্তু সবটুকু মোবিল ভিতরে চলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো অয়েল সেল গুলো ভালো আছে। তারপর আমরা বেয়ারিং, ইঞ্জিনের বেয়ারিং যেগুলো ব্যবহার করা হয়, খোলামেলা বেয়ারিং, জেট ছাড়া,
আর এই বেয়ারিং গুলো কিন্তু একটু ক্লিয়ারেন্স 3, মানে একটু, মানে যেটা আমরা গজা বলি, গজে এদিক সেদিক ক্লিয়ারেন্স বেশি। কারণ অনেক হিট হয় ভিতরে, হিট হইলে এটা জাম হয়ে যাবে যদি একটু ক্লিয়ারেন্স বেশি না থাকে। অনেকে আবার এটা গজলে বলে এটা ভালো না, আসলে এটা ভালো, এটা বানাইছে এমন ভাবে কোম্পানি। দেখুন, তো এখানে আমরা মেন শেপটা ফিটিং করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে উপরের যে অংশটা আছে বাঁকা, দেখুন গার্ড, এখানে সবকিছুই একেবারে সুন্দর মেকানিজমে তৈরি করা। তো এখানে উপরে আমরা নাটটা লাগিয়ে দিব, দেওয়ার পর টাইট দিয়ে তারপর আমরা বাকি অংশগুলো সেট আপ করবো। এই কাজগুলো আসলে অনেক ইন্টারেস্টিং কাজ, এগুলো করতে ভালো লাগে, আমি ছোটকাল থেকে এগুলো করি, এই জন্য আপনাদেরকে সাথে শেয়ার করি এগুলো কিভাবে করতে হয়। দেখুন এই দুইটা অংশ আছে, এর মধ্যে একটা বেয়ারিং আছে, বেয়ারিং এর বল। তো এটা এভাবে লাগানোর ফলে এটা খুব স্মুথ ভাবে চলতে পারে আর কি। দেখুন এটাও লাগিয়ে দিলাম। বেয়ারিং কাভারটা অবশ্যই লাগাতে হবে, এই কাভারটা কোম্পানি ব্যবহার করে। যদি বেয়ারিং জাম হয়ে যায় তাহলে কিন্তু প্লাস্টিকের মধ্যে যেহেতু লাগে, প্লাস্টিকটা গলে যাবে হাই স্পিডে ঘুরার ফলে, তাহলে বডি বাদ হলে কিন্তু বডি কিন্তু পাইবেন না। এগুলো মডিফাই করে লাগাতে হয়। এই জন্য যত গ্রাইন্ডিং মেশিন আছে বা আর্মেচার জাতীয় মেশিন আছে সবগুলো থেকে এই ধরনের বেয়ারিং এর উপরে কাভার ব্যবহার করে। নষ্ট হইলে যাতে শুধু কাভারটাই নষ্ট হয়, এই যে ইঞ্জিনের লাইনারের মতো। তো এখানে কার্বনের ক্যাপটা দেখুন কিভাবে লাগাইলাম। তারপর আমরা এখানে কার্বনটা দিব, দেওয়ার পর দেখুন এভাবে উপর দিয়ে লকটি সাপ দিয়ে দিব, তারপর কার্বনের লাইনগুলো দিয়ে দিব। এই লাইনগুলো কিভাবে দিতে হয় যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আশা করি আপনারা বোঝেন, কারণ আমরা ব্লেন্ডার মেশিন বা এই ধরনের আর্মেচার করে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কানেকশন করতে হয়। খুবই সিম্পল, একেবারে সহজ জিনিস যদি আপনার বেসিক নলেজ থাকে। এখানে কিন্তু একটু বেশি করে গ্রিজ দিতে হবে, আমি একটু অল্প গ্রিজ দিলাম কারণ অন্য একটা কারণে। একটু বেশি করে গ্রিজ দিবেন আপনারা অবশ্যই, বেশি কিছু নেই এখানে। এবং 4টে স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। সোজা জিনিস, এখানে কঠিনের কিছু নেই। আবার যারা এগুলো বোঝেন, মানে যারা এই লাইনে কাজ করেন না তাদের জন্য অনেকটাই কঠিন। যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল টুকটাক কাজ জানেন তাদের জন্য খুবই সহজ। তো এখানে 3টা কেস লাগাইলাম, একেবারে সোজা জিনিস। এখন আমরা যদি পিছনের অংশটা চাপ দিলে কিন্তু অটোমেটিক লেগে যাবে, তার জন্য বাড়তি কোনো পরিশ্রম করার প্রয়োজন নাই। আর অবশ্যই এটা খোলার সময় মার্কিং করে রাখবেন মার্কার দিয়ে প্রয়োজনে, যাতে কোনটা কোন জায়গা থেকে খুলছেন খেয়াল থাকে। তো এখানে দেখুন এই পিস্টন গুলো আছে, আমরা আবার একটু সেটিং করে আপনাদেরকে দেখাবো। যেহেতু মেন জিনিস এটা হলো হেড বলে, এটা আলাদা কিনতে পাওয়া যায় 1500-1600 টাকা থেকে 2500 টাকার মধ্যে। এখানে এই ছোট ছোট অংশগুলো সবগুলো প্লাস্টিকের হয়, মেটাল হয় না, কারণ এটা এত সহজে আপ ডাউন করতে পারবে না যদি মেটাল হয়। দেখুন এই কার ওয়াশিং মেশিন যত রকমের আছে সবগুলোতে সেম মেকানিজমে তৈরি করা এগুলো। দেখুন এখানে একটা ওয়েল সেল আছে, এই ওয়েল সেলটা নষ্ট হয় না, সাধারণত নষ্ট হয় যখন এই যে রডটা ভিতরে আসা আসা যাওয়া করে অনেকদিন চলার কারণে এই নিকেলটা উঠে যায়। এটার উপর একটা কেমিক্যালে চুবিয়ে কিন্তু এই লোহার উপরে একটা আবরণ দেওয়া হয়, নিকেল বলা হয় যেটাকে। উম এই আবরণটা যখন উঠে যায় তখন কিন্তু এইটা জাম হয়ে যায় এবং এদিক দিয়ে পানি লিক করবে বা তেল লিক করবে। তো এটা কিন্তু মোটামুটি অনেকদিন চলার কারণে একটু জাম ধরতেছে, তার মানে এটা একটু সমস্যা আছে। চাইলে এগুলো নতুন কিনতে পাওয়া যায়, আপনি লাগিয়ে দিলে কিন্তু একবারে স্মুথ চলবে। এখানে ওয়াটার সেল গুলোর কোনো সমস্যা নাই, শুধু সমস্যা হলো এই রডটা। তো যেরকম আছে এটা আমরা লাগিয়ে দিব, এটা তেমন একটা সমস্যা হবে না আশা করি। তারপর নতুন লাগাইতে পারলে একবারে স্মুথ ভাবে চলবে। দেখুন এই ধরনের ফোমের ব্রাশ যেগুলো এসএস ঘষে, এই ব্রাশ দিয়ে কিন্তু এই রড গুলো ঘষে দিতে পারেন। আর এই একটা ওয়াটার সেল খুলে আপনাদেরকে দেখাইলাম, এটা এখানে লাগিয়ে দিতে হবে, একটু টাইট টাইট করে লাগাতে হবে। একেবারে সিম্পল মেকানিজমে তৈরি একেবারে এগুলো। দেখুন যারা এই কাজ বোঝেন তাদের জন্য সহজ, আর যারা টুকিটাকি এই ধরনের কাজ কোনো সময় করেন নাই তারা বললো এটা খুলবেন না, খুললে কিন্তু সেটিং করতে পারবেন না, কারণ কোনটা কোন জায়গা থেকে খুলছেন খেয়াল থাকবেন। এখানে অনেকগুলো পার্টস একত্রে থাকে, এই জন্য এগুলো অবশ্যই যারা এক্সপিরিয়েন্স আছে টুকিটাকি তাদের তাদের জন্য এটা।
যারা এক্সপিরিয়েন্স আছে তারা খুব সহজভাবে করতে পারবেন। দেখুন উপরে আবার 3টা বাল্ব আছে। এই বাল্বগুলো নষ্ট হয়ে যায় কোন জায়গার মধ্যে, অনেক সময় যে বাল্বগুলো যে প্লাস্টিক গুলো আছে, এই প্লাস্টিক গুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এগুলো বাঁকা হয়ে যায়, ভেঙে যায়। তো এগুলো আলাদা কিনতে পাওয়া যায় দারাজের মধ্যে, এগুলো আলাদা কিনে নিবেন, নেওয়ার পর লাগিয়ে দিতে পারেন। সাধারণত হেডে কাজ করা যায়, এই হেডগুলোর কাজ। আর এখানে একটা আছে ছোট সাইকেলের মতো, এই হেডগুলো কাজ না করতে পারলে বা এগুলো আলাদা কিনতে পাওয়া যায় সোজাভাবে, মাত্র বললাম তো আগে 1600 থেকে 2500 টাকার মধ্যে অনেকগুলো কাজ করছে এগুলো। যেহেতু একটু স্লো মাল, এই জন্য এগুলোর দামটা একটু বেশি রাখে। এগুলো ঢাকা নবাবপুরে অ্যাভেলেবল পাওয়া যায়, স্যাম্পল নিয়ে যাবেন, 100% মিলিয়ে আনতে পারবেন। দেখুন এই অংশগুলো কিভাবে থাকে আপনাদেরকে একটা একটা করে সেটিং করে দেখাচ্ছি। এখানে মোট 6টা আছে, 6টার মধ্যে সবগুলো সিস্টেম সেটিং করা একই রকম। তো এখানে দেখুন ভিতরে কিছু নেই, ফাঁকা জায়গায়, এখানে এটা লাগিয়ে দিবেন, এতটুকুই কাজ। উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। তো এখানে আবার যদি একটা দেখায় আপনাদেরকে, যা কিছু আছে খুব সহজ ভাবে লাগাবেন। উপরে লাগাবেন এটা, তারপরে স্প্রিং দিবেন। এই দেখুন স্প্রিংটা, এই স্প্রিং দেওয়ার পর আবার উপর দিয়ে এটা লাগিয়ে দিতে হবে। দেখুন এইভাবে মোট 3টা লাগাইতে হবে উপরে। লাগানোর পর উপর দিক দিয়ে নাটগুলো দিয়ে দিবেন। 3টা দেওয়ার পর আমরা এই নাটগুলোতে একটু গ্রিজ দিলে ভালো হয়, নাহলে একটু মোবিল দিয়ে লাগিয়ে দিবেন, সবচেয়ে ভালো হবে, খুব স্মুথ ভাবে লেগে যাবে। যেহেতু এখানে ওয়াশার আছে রাবারের, এই ওয়াশারগুলো যাতে কেটে না যায় এটা খেয়াল রাখতে হবে। মোটামুটি পরিমাণে টাইট দিবেন। আর এখানে নাটগুলো ভেঙে গেছে, আমরা গ্রাইন্ডিং দিয়ে এভাবে কেটে নাটগুলো বের করে ফেলবো, মোটরের বডি থেকে যেভাবে বের করি। কারণ এখানে হাই প্রেশার নাই যে এটা নাট টাট দিলে ছুটে যাবে। দেখুন এখানে আছে, এগুলো উল্টা করে লাগাতে হবে। মোট তিনটা বাল্ব এখানে আছে। একটু মোবিল দিয়ে নিচ্ছি যাতে খুব স্মুথ ভাবে ঢুকে, যাতে এই রাবার গুলো কেটে না যায়, এটা খেয়াল রাখতে হবে। যদি রাবার কেটে যায়, পানি লিক করবে বা প্রেসার হবে না, এরকম সমস্যা হবে। এখানে 3টা স্প্রিং আছে। এই স্প্রিং গুলো ব্যবহার করা হয় যাতে মেশিন যখন হাওয়াকে মানে প্রেসার দিয়ে সামনের দিকে পুশ করে পানিকে, আর আবার অটোমেটিক্যালি যাতে ফিরে আসতে পারে নিচের জায়গায়, এই জন্য স্প্রিং গুলো ব্যবহার করে। কারণ এই জন্য এগুলো স্প্রিং এর শক্তিতে পানিটা টেনে মেশিনের ভিতরে নেয়, আর মেশিনের শক্তিতে এই পানিটা টেনে সামনের দিকে ফাটায়। তো ফাটানোর স্পিডটা এই জন্য বেশি, আর টানার স্পিডটা একটু কম। এই কারণেই খুব স্লো ভাবে টানে, আপনি একটু হাত দিয়ে ধরলে কিন্তু পানি নিতে পারবে না, কিন্তু আমরা হাত দিয়ে প্রেসার দিয়ে আটকে রাখতে পারবেন না এটা যখন পানি বাইরের দিকে যাবে। তো এখানে ঠিক সেম টু সেম ফিটিং করলাম। আপনি যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা খুলে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কঠিনের কিছু নাই। আমরা কিন্তু এই কাজগুলো কোথাও থেকে শিখি নাই, এগুলো করতে করতে শিখছি। আর যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, কারণ আপনি সরাসরি মেশিনগুলো পাবেন, হাতে কলমে একটা একটা অংশ করে বুঝতে পারবেন যে কোনটা কি কাজ, কেন কোনটা ব্যবহার করা হয়। সরাসরি আমি নিজে গাইড দিব ইনশাল্লাহ। আর আমরা কিন্তু এই মেশিনের পাশাপাশি জেনারেটর, 3 ফেজ, সিঙ্গেল ফেজ, যত রকমের মোটর বা পাওয়ার টুলস গুলো আছে, এটাও একটা পাওয়ার টুলস এর অংশ। এগুলো আমরা কাজ করি, এবং মোটামুটি প্রকারের যারা দোকান টোকান আছে কাজগুলো শিখতে চান চাইলে তাদেরকে আমরা একটু হেল্প করার চেষ্টা করি। তো সোজাভাবে আমরা এগুলো লাগিয়ে দিলাম। এখানে 14 নাম্বার গুড়ি দিয়ে টাট দিলাম। দেখুন আমাদের মেন ইঞ্জিনের কাজটা শেষ। তারপর এখন আমরা বাইরের অংশটা দেখবো কিভাবে অটোমেটিক বন্ধ হয়। তো এখানে দেখুন একটা অটো সুইচ আছে, প্রেসার সুইচ। এটা এটা উপরের দিকে চাপ দিলে কিন্তু খুলে যাবে সোজাভাবে। হ্যাঁ, দেখুন এটা খুলে গেল। এখানে কি আছে দেখুন, ভিতরে যদি দেখায় আপনাদেরকে, এখানে এই ভিতরের অংশটা যখন হাই প্রেসার তৈরি হয়, এদিক দিয়ে পানি চাপ খাইলে এদিক দিয়ে ঢুকে পানি, এদিক দিয়ে হলো একটা ফিল্টার আছে। দেখুন আরেকটা থেকে খুলে দেখাই, এখানে একটা ফিল্টার, আর কিছু না, নাথিং এলস এক্সেপ্ট ফিল্টার। দেখুন তো, আর এই দিক দিয়ে আছে হলো এই ডিটারজেন্ট যাওয়ার জন্য এখানে একটা সরু পথ তৈরি করছে, যাতে এখান দিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি হয়। চিকন একটা ছিদ্র দিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি হলে কিন্তু এদিক দিয়ে ইয়া ঢুকবো, এই যে ডিটারজেন্টের বা লিকুইড বা শ্যাম্পু জাতীয় কিছু একটা। তো এখানে দেখুন সিম্পল জিনিস, এটা কিভাবে কাজ করে এটার একটা সায়েন্স আছে। আর দেখুন এই ছিদ্রগুলো যদি এটা ক্লিয়ারেন্স ঠিক থাকতে হবে, এবং এটা ভিতরে সোজাসুজি ভাবে ঢুকাইতে হবে।
তো এটা আপনি মার্কিং করে রেখে তারপর এটা টাইট দিয়ে লাগাবেন, এটা অবশ্যই খেয়াল করবেন। আর এটা না থাকলে তত একটা সমস্যা নাই, থাকলে মানে এটাই অবশ্যই থাকতে হবে, মানে এটা উল্টা পাল্টা লাগাইলে তত একটা সমস্যা হবে না, অর্থাৎ ডিটারজেন্ট টানবে না, এমনি পানি যাইবে, কোনো সমস্যা নেই। আর এটা পজিশন মতো বসলে এদিক দিয়ে ডিটারজেন্টও টানবে পানির সাথে সাথে। তো এটা মেজর কোনো কাজ নাই, এটা মনে চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাই। এই পাইপগুলি অনেক সফট, সহজে ভাঙে না, হার্ড হয় না। এখানে দেখুন এই অংশটা থাকে, এটা উপর দিকে পুশ করে যখন আমরা পানির প্রেসার বেশি হয়ে যায়, মুখ বন্ধ মানে গানটা ছেড়ে দিলে কিন্তু এটা এদিক দিয়ে পানির প্রচুর প্রেসার তৈরি হয়। প্রেসারের কারণে সুইচের উপর দিকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে সুইচ অটো বন্ধ হয়ে যায়। দেখুন এই যে অংশটা এখানে আছে, এটা উপর দিকে ধাক্কা মারে যখন আমরা মুখ দিয়ে পানিটা বন্ধ করে দেই। তো ধাক্কা মারলে দেখুন এই জায়গার মধ্যে একটা সুইচ আছে, এটা যাই ধাক্কা দেয় এই সুইচের ভিতরে। তো এটাও আমরা খুলে দেখবো ভিতরে আসলে এক্স্যাক্টলি কিভাবে এটা কাজ করে। তো তখন ধাক্কা দেয়, এটা ভিতর দিকে চাপ দেয়, আর ভিতর দিকে চাপ দিলে এটা কিভাবে সুইচটাকে বন্ধ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন এই দেখুন, ভিতর দিকে চাপ দিলে ভিতরে একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা ভিতরের দিকে চলে যায়। এটা ভিতরে গিয়ে এই এনওএনসি সুইচ যেগুলো আছে এটা ভিতরে চাপ দেয়, চাপ দিলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা দেখুন এভাবে লাগানো থাকে, যখন এটা চাপ দিবে ভিতরের দিকে দেওয়ার ফলে এটা এমনি ভিতরের দিকে মেইন সুইচটাকে চাপ দেয়, দেখুন এই চাপ দেয়। তো এটা এইভাবে দিলে এইভাবে চাপ দেয়। তো যেটা দেখুন খুব সিম্পল মেকানিজমে এইগুলো তৈরি করা। এটা যদি অটোমেটিক বন্ধ না হয় তাহলে কিন্তু ভিতরের যে ছোটখাটো বাল্বগুলো এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। আর এগুলো অবশ্যই আপনি কিনে পাইতে কষ্ট হয়, কিন্তু পাওয়া যায়। তো এটা দেখুন লাগানোর সিম্পল মেকানিজম, এটা রাখলাম এখানে এই এনওএনসি সুইচ, যেটা দেখুন আপনারা জানেন এটা যদি এটা নর্মালি কিন্তু ওপেন থাকে, যখন প্রেসার দিয়ে চাপ দেওয়া হয় তখন এটা ক্লোজ মানে চালু হয়ে যায়, সরি এটা বন্ধ হয়ে যায়। প্রেসার দিয়ে চাপ দিলে এটা বন্ধ, এবং প্রেসার না থাকলে এটা অটো চালু থাকে, সোজা কথা। এনওএনসি আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলি আর কি। তো দেখুন এটা কিভাবে কাজ করে, সুইচটা যে আমরা মিটার দিয়ে ধরে আপনাদেরকে দেখাই। দেখুন এটা চাপ দিলে এই অটো বন্ধ হয়ে যাবে, দেখুন বন্ধ হয়ে গেল, আবার ছেড়ে দিলে চালু হয়। আমি আসলে আপনাদের বুঝাতে কি ব্যর্থ হয়ে গেলাম নাকি জানি না, এটা বুঝে নিবেন যখন প্রেসার তৈরি হয় তখন অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে, আর প্রেসার কমে গেলে এটা অটো চালু হবে, এভাবে আর কি কাজ করে। তো একটা আবার লাগিয়ে দিলাম যেভাবে ছিল সেম টু সেম ভাবে। এই সুইচ গুলো নষ্ট হতে পারে যদি অটোমেটিক বন্ধ না হয়, তাইলে কিন্তু বিপদ আছে। শুধু এই সুইচটা না, এই সুইচটার পাশাপাশি আপনি ভিতরের হেডের মধ্যে যে প্লাস্টিকের বাল্বগুলো দেখলেন, এই বাল্বগুলো নষ্ট হয়ে যাবে। এটা খুব সেন্সিটিভ জিনিস, দেখুন এটা শুধু ভিতরের দিকে চাপ দিবা লেগে যাবে। এই সুইচটার অনেক বড় ভূমিকা আছে, যদি সুইচ নষ্ট হয়ে যায় আর এই অবস্থা আপনি এটা চালান, তাহলে ভিতরের হেডের সেগবলগুলো নষ্ট হয়ে যাবে। আর এগুলো নষ্ট হলে টুকটাক কাজ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো চেঞ্জ করতে হয় পুরা হেড। তো এখানে দেখুন আমরা প্রেসারটা চেক করতেছি, এখন লাগিয়ে এটা ল্যাংটা অবস্থায় চেক করতেছি আর কি। তো এটা চেক করার জন্য আমরা প্রেসারটা যদি দেখি, এটা অনেক হাই প্রেসার। এই প্রেসারটা কিন্তু যদিও কম মনে হয়, এটা কিন্তু হাতুড়ির মতো ভাইব্রেশন করে পানিটা যাওয়ার সময়। এই ভাইব্রেশনের ধাক্কাটা কিন্তু অনেক শক্তিশালী। এই দেখুন ভাইব্রেশন করতেছে, পানিটা সোজা কিন্তু যাচ্ছে না। আর আমি কিন্তু এরকম অনেক হাই প্রেসার মেশিন ঠিক করছি, তার মধ্যে যেগুলো আছে বড় বড়, এগুলো শুধু প্রেসার দেয়। আর এই মেশিনটা প্রেসার প্লাস ভাইব্রেশন, এই ভাইব্রেশনের ফলে যত শক্তিশালী মলে হোক এটা কিন্তু উঠে যায়। এটার সামনে কখনো আপনারা হাত দিবেন না। যদি শুধু প্রেসার হয় তাহলে হাত দেওয়া যায়, আর এটা কিন্তু ভাইব্রেশন করে আপনার হাতে মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর কি। আর এটা সরাসরি এগুলো প্রিন্টের মধ্যে দিবেন না। অনেকে মোটরসাইকেল ধুইতে গেলে কিন্তু অনেক মানে নন স্কিল লোক আছে যারা এই কাজ ধুইতে গেলে কিন্তু আপনার মোটরসাইকেলের রংগুলো নষ্ট করে ফেলবে। এটা লিমিটেড প্রেসার, যে জায়গায় যতটুকু প্রেসার দেওয়ার দরকার ততটুকু। অনেকেই আন্দাজে প্রেসার দেয়। আমার মোটরসাইকেল একবার ধুইতে গেছিলাম, তারা আন্দাজে প্রেসার দিয়ে আমার স্টিকার সবগুলো তুলে ফেলেছে। শুধু সব জায়গায় কিন্তু সব রকম প্রেসার মোটরসাইকেল নিতে পারে না। যেমন ওয়ারিং এর মধ্যে আপনি কখনোই পানি দিয়ে ভিজিয়ে লাগাইতে দিবেন না, কারণ এগুলোর দরকার নেই। ওয়ারিং এর সাধারণত পড়ায় না, ময়লা তো একটা ভারী ময়লা থাকে না, হালকা পানি দিয়ে যতটুকু পরিষ্কার হয়। দেখুন আমরা উপরে নাটগুলো লাগিয়ে দিলাম, তারপর পিছনের যে
কেসিং এটা লাগাইলাম। এই ফোমটা দেওয়া হয় যাতে এদিক দিয়ে যখন পানি হাওয়া ঢুকবে, হাওয়ার সাথে কোনো ময়লা ঢুকতে না পারে। তো এখানে চাকাগুলো আছে, এগুলো দেখার কিছু নাই। ভেঙে গেলে লাগাইলে পারবেন, না পারলে বাদ দিয়ে দিবেন, এটা বেশি কিছু নাই। এটা এত মেজর জিনিস না, সহজে এটা ভাঙেও না। তো এখানে দেখুন ডাবল ফুল চুইচ, দুই দিক দিয়ে ঢুকবো আর দুইটা বাইরে হইব। তো এখানে আমরা ক্যাপাসিটারটা লাগাইলাম, যদি ওয়ারিং বসতে সমস্যা হয় ক্যাপাসিটার ফেলে দিবেন, আর বস্তানোর সমস্যা হলে লাগিয়ে দিবেন। আমাদের মোটামুটি প্রকার দেখুন লাইনগুলো লাগাইলাম, এটা একটা গ্রাইন্ডার মেশিনের সুইচের মতোই ক্যাপাসিটার কানেকশন। এগুলো তেমন কঠিন কিছু নেই। তো এখানে আমরা মেন স্ক্রুগুলো লাগাবো মেন কেসিং এর সাথে সিটিং করে। তারপর দেখলেন এতক্ষণ যতটুকু কাজ আপনারা দেখাইছি, এর বাইরে আর কোনো কাজ নাই এটার ভিতরে। এইভাবে আসলে এই কাজগুলো চাহিদা দেশে বিদেশে কিন্তু সব জায়গায় আছে। অনেকে কাজ জানে না, বোঝে না, তারপরে বলে যে আমরা দেশের মধ্যে কাজ নাই, স্কিল আমরা অনেক পড়াশোনা করছি। আসলে ভাই যদি কাজ করেন আপনি, কাজের কোনো অভাব নেই। আমি এখন যে ভিডিওটা ভয়েস দিয়েছি, এখন রাতের বাজে প্রায় 2:30, 3টা এরকম সময়। ভাই সারাদিন কাজ করি আমি। না, দুনিয়াতে যত রকমের স্কিল লোক আছে তারা কখনোই বসে থাকে না ভাই। হাতে কলমের কাজের কখনোই আপনার এটার কমতি হবে না। এটা কোনো পুঁজি লাগে না, একবার পুঁজি নিজের স্কিলফুল করে নেবেন, সারা জীবন এটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। কারিগরি হাতে কাজের দামে আলাদা। তো আমরা স্ক্রুগুলো লাগাইলাম, এটা লাগানো শেখানো লাগবে না আপনাদেরকে। ডিটারজেন্ট 5 লাগাইলাম। এখন আমরা আবার চেক করব প্রেসার। এটা কিন্তু প্রেসার প্লাস প্লাস ভাইব্রেশন, দুইভাবে এটা পরিষ্কার করে ময়লা। ভাইব্রেশনটা মারাত্মক। শুধু প্রেসারে কিন্তু তত একটা শক্তিশালী না, যখন ভাইব্রেশন করে এই পানিটা যাওয়ার সময়, এটা অনেক মারাত্মক জিনিস। দেখুন উপর একবারে পানিগুলো হাওয়ার সাথে মিশে যাচ্ছে। এটা সুন্দরভাবে কাজ করছে। আমরা মোটরসাইকেল একটা ধুইলাম, দুইটা ধুইলাম, দেখলাম সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের সাথে এই কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, দেখতে পারেন, ভিজিট করেন, তারপর চাইলে সরাসরি এসে শিখতেও পারেন। তো বিস্তারিত জানতে আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান, আর ট্রেনিং নেওয়ার জন্য চাইলে আমাদের কাছে কল করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।